প্রদ্যুম্ন এই কথাটা বলছে। বুঝন দেখিয়া তার হৃদয়ে উল্লাস, আসলে কিন্তু মনে মনে খুশি, মনে মনে কিন্তু খুশি। যারা বুঝে না তা করে বুঝানোর লাগিয়া প্রভু এটা করছেন। নিসিংহে লক্ষ্য করি কিছু কহে দুঃখাবাস, মনে মনে উল্লাস। আর নিসিংহের দিকে আরে নিসিংহ তুমি তো না খেয়ে রয়েছ। আসলে নিসিংহটা কেডা? এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈতের ফিরার থেকে নামাইয়া কইছে, অদ্বৈত দেখো আমার অসহ্য আওয়াজ। আরে তোরা নিদ্রা ভঙ্গ করিলি তোর কাজে, এখন আনিয়া তুই ভক্তি দূরে না বাদে। কারে কইছে? অদ্বৈতের। তুই দল তুলসী ধরে আনিলি আমারে, এখন বিড়ম্বনা করিস কিসের কারণে? গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈতের চুলো ধইরা তখন কন্যাইতাছে। কন্যাইয়া কইছে, দেখ দেখ অদ্বৈত, দেখ আমি কে। আমি তো সত্যের হরি, আমি তেতার রাম, আমি দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। কইছে আরে রাবণ যে মারিল, রাবণ যে মারিল আমি সেই। কইছে কংসকে যে মারিল আমি সেই। নরকাসুর বধ করলো আমি সেই। গিরি গোবর্ধন পর্বত দুই হাতে এই আঙ্গুল দিয়ে ধারণ করছে কে? আমি। কইছে স্বর্গের থেকে পারিজাত আনছে কে? আমি। মন্দাকিনী নদী পৃথিবীতে বহমান করছে কে? আমি। সব জানিস তুই, অজ ভব রমা সবাই করে মোর সেবা। তুই মোরে সর্বতা করিস ব্যগ্রতা, তুই সব সময় আমারে ভুলা। ত্রেতা যুগে রাম অবতারে রাবণ তো রামের ভজন করেন, করছে নি? হর হর মহাদেব কইছে, ঠিক কিনা আপনারা বলেন? হর হর মহাদেব বলছে, তখন রামের লীলা, রাম আইসে না রামের মহিমা প্রকাশ করছে, ঠিক কিনা? ঠিক কিনা? শেষে রাবণকে কইছে, এ মহাদেব তুমি কি আমার এমনি দিছো নাকি? আমি ধ্যান করে সেই বল অর্জন করছি। যাও আজকে রামের লগে যুদ্ধ করে যদি না জিততে পারি তোমার আর পুজো দিতাম না। কয়ে গেছে নি? রাবণের ধিক্কার দিছে নি? রাবণের মৃত্যু হয়েছে নি সেদিন। তাইলে এই জন্য বলছে, দশমুণ্ডে হত যেন হয় দশানন। দশমুণ্ডে হত যেন হয় দশানন। মুন্ড আসিল কয়টা রাবণের? 10টা মাথা থাকতে রক্ষা পাইছে। দশমুণ্ড হত যেন হয় দশানন, না মানিলে চৈতন্য এই দশা এখন। এইবারও চৈতন্য না মানলে দশাটা হইব সেই। এখন আমরা একটু দেখি স্বয়ং ভগবান কৃষ্ণ চৈতন্য গোসাই কি কইছে। স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণটাই এবার কি হয়েছে? চৈতন্য গোসাই। জগন্নাথ নৃসিংহে কিছু ভেদ নাই। জগন্নাথে গৌরাঙ্গ মহাপ্রভু আর নরসিংহে কোনো ভেদ নাই। আমরা তো দল সাজায় বইয়া রয়েছি সবাই। তারপরে কি কইছে? ইহা জানি প্রদ্যুম্নের গুড় কইল মন, তাহা দেখাইলো প্রভু করিয়া ভুজন। প্রভু নিজে একলা ভুজন করে দেখাইছে, একজনই। গৌরাঙ্গ মহাপ্রভুই ঈশ্বর, আর সেটা হলো গুণ অবতার, অংশ অবতার, ঠিক কিনা? এইবার বলছে, ভোজন করিয়া প্রভু পানি গেলা পানি হাঁটি, সন্তোষে পাইল দেখি ব্যঞ্জন পরিপাটি। শিবানন্দ কহে কেন করহ ফুৎকার, ব্রহ্মচারী কহে প্রভু তোমার প্রভুর ব্যবহার। তোমার প্রভুর ব্যবহারটা দেখছো নি? নিজেরটা তো খাইছে। হ্যাঁ নিজেরটা। 3 জনার ভোগ তিহু একলা খাইলা, জগন্নাথ নৃসিংহ উপবাস হইলা। 3 জনের ভোগ খাইয়া লাইছে। জগন্নাথ না খাইয়া রইছে, নৃসিংহ না খাইয়া কইছে নি, ঠিক কিনা? গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈত প্রভুর পুত্র অসুর, 5 বছরের বালক, পূজা দিত আনছে, কলা আন্না রাখা দিছে। কলা আন্না যে রাখছে, ছোটবেলা দেখবেন কল ফলা হয়নি, কলা দেখলে ক্যালকেলিয়া খায় না। আমি এখনো দেখি। ওই দিন টুকুন সাধু 2 আনা কলা দিছে, পাটনা বড় কলা। আমার ছেলেটার বয়স 5 বছর। এত কলা আমরাও খাইতাম পারি না। কত বাদে কলা লইয়া দুধ দেয়, কত বাদে কলা লইয়া দুধ দেয়, ক্যালকেলিয়া কলা খেয়ে লাইতেছে। আমার বউকে কি রে বল, তুই যে সবজি খাই লাইতেছ, আমরা খেতাম না। আমি সেটা করি না। প্রভু তারে দিয়ে খাইতেছে। ওই যে আমার ওই কথা মনে পড়ছে, অদ্বৈতের। ঠিক এই অদ্বৈত সেটটা গিয়া রাগ হইয়া গিয়া নিজের পুত্র অচ্যুতের মারতে গেছে।
তুই বেটা কলা ইন্না গোবিন্দের লাইকে রাখছি, তুই বেটা কলা খাইয়া লাইতাছ, এতলা কলা খাইলি কে রে? গৌরাঙ্গ মহাপ্রভু সাথে সাথে আইয়া খালি ডেক দিতে আছে আর কলার গন্ধে, কলা খাইলে ডেকুরে না, ডেকুর দিতে আছে আর কলার গন্ধে মম করতেছে। গৌরাঙ্গ মহাপ্রভু কইছে, অদ্বৈত অসুতের মুখে আজকে এত কলা আমি খাইছি, আর কোন জন্মে এত কলা খাই নাই। আর লাগেনি, আর লাগে সাধন ভজন, ভক্তি দূর লাগে। তদ্রূপ এখানেও ভাবছে জগন্নাথে আর নৃসিংহানন্দ কি হয়ে রয়েছে, না খেয়া রয়েছে। জগন্নাথ নৃসিংহ উপবাস হইল, শুনি শিবানন্দ চিত্তে হইল সংশয়, কিবা প্রেমা বেশে কহে কিবা সত্য হয়, তবে শিবানন্দ কিছু কহে ব্রহ্মচারী, আর সামগ্রী আনো নৃসিংহানন্দে পুনঃ পাক করি। আনো, আবার আনো, পাক করি নৃসিংহানন্দে ভোগ লাগাইল। বর্ষান্তরে শিবানন্দ লইয়া ভক্তগণ নীলাচলে দেখি যাইয়া প্রভুর চরণ। একদিন সভাতে প্রভু বাদ চালাইল, নৃসিংহানন্দের গুণ কহিতে লাগিল। কার গুণ কইছে? নৃসিংহানন্দের গুণ কইতে। গত বৎসর পৌষ মাসে মুরে করাইলা ভোজন, কবু নাই খাই হইছে মিষ্টান্ন ভোজন। গত বছর পৌষ মাসও তোমরা এমন মিষ্টান্ন খাওয়াইছ, আর কোনদিন আমি এমন খাই নাই। তাইলে দেখছিনি যে যত ভক্তিটা যদি একের ঘরে না আসে, হরি কৃষ্ণ রাম গৌরাঙ্গ আলাদা বস্তু না, এক বস্তু, কিন্তু তিনি যুগের যুগী। এই জন্যই বলছে, হে অর্জুন, তুমি যুগের যুগীকে ভজনা করো। তাহলে যুগের যুগীকে ভব নদীর তটে বান্দা গৌর নিতাই তরি